তো আইবিএনটি ভ্যাকসিনটা যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা আর মারা যাবে না একটাও। আইবিএনটি ভ্যাকসিনটা আপনার বেসরকারি ভ্যাকসিন, সরকারি ভ্যাকসিনে আপনার আইবি থাকে না। আইবি মানে ইনফেকশাস ব্রঙ্কাইটিস, যার ফলে আপনার মুরগির বাচ্চাগুলো হা করে নিঃশ্বাস নেয়। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে রোগটা হলে আপনার মুরগির বাচ্চা মারা যাওয়ার পার্সেন্টেজ 100%। একটা মুরগির যদি হয় তাহলে আপনার মানে একটা বেশি যদি 50টা মুরগি হয় তো 50টাকে 60টা বাচ্চাই মানে এর মধ্যে আপনার আক্রান্ত হয়ে যাবে আর 30-40টাই মারা যাবে, এরকম একটা ভয়ানক রোগ। তো আপনারা অনেকেই বলেন যে বড় মুরগি হয়, ছোট মুরগিরও হয়। অনেকেই বলেন যে মুরগির বাচ্চা হা করে নিঃশ্বাস নিতেছে, উপরের দিকে হা করে শ্বাস নেয়, নাকে পানি আসে, নাক খিচকিতেছে, সাথে ঝিমাইতেছে, আবার হা করে শ্বাস ফেলাইতেছে। তো এই রোগটার হওয়ার কারণ কি, কেন হয়, আর এটার সমাধান কি? একদম 100% যে একদম না হওয়ার সম্ভাবনা, কি করলে আপনার একদম হবে না, তো সব কিছু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন মুরগির বাচ্চাটা কিভাবে হা করে নিঃশ্বাস নিতেছে। এই যে মুরগিটা হা করে নিঃশ্বাস নিচ্ছে, এটার কারণ হচ্ছে মুরগিটার ব্রঙ্কাইটিস হয়েছে। এখন সবাই তো আর জানে না যে আসলে এটা একটা ব্রঙ্কাইটিস বলে কিনা, সবাই মানে বাংলা কথা বলে যে এটা হা করে নিঃশ্বাস নিতেছে। তো এটার কারণ কি? আমরা যখন মুরগির বাচ্চাগুলোর এই লিটারের মধ্যে রাখি, তো লিটার চেঞ্জ করার সময় অনেক বেশি ধুলাবালি উড়লে মুরগির বাচ্চার নাকে যায়, আর নাকে যাওয়ার মাধ্যমে আপনার মুরগির বাচ্চাটা ঠান্ডা লাগে, তখন কিন্তু মুরগির নাকে পানি চলে আসে, মুখে পানি চলে আসে, আর এটা শ্বাসটা নিতে আপনার কফ জমে, শ্বাস নিতে এটার কষ্ট হয়, তাই আপনার মুরগির বাচ্চাটা হা করে নিঃশ্বাস নেয়। আর এটা কিন্তু একটা ভাইরাস জাতীয় রোগে আপনার আপনার একটা বাচ্চার হলে বাকিগুলো সবগুলার হয়েছে, যদি আপনারা অসুস্থ মুরগিটাকে সেপারেট না করেন। তো আপনার ব্রঙ্কাইটিস যদি হয়ে যায় তখন ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু ওষুধ মেডিসিন আছে, মেডিসিন থেকেও ভালো কোন জিনিসটা করলে আপনার একদম ব্রঙ্কাইটিস হবেই না। তো রোগটা যেহেতু ভাইরাস জাতীয়, তাহলে কিন্তু আপনার একটা বাচ্চার যদি হয় তাহলে সবগুলো ছড়াই দিব। তো ভাইরাস জাতীয় রোগ তো আপনার ভ্যাকসিনের মাধ্যমে সমাধান দেওয়া যায়। তো এই যে ব্রঙ্কাইটিস, এটা একটা ভ্যাকসিন আছে আপনার, আইবি এই ভ্যাকসিনটার নাম। তো আইবিএনটি ভ্যাকসিনটা যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা আর মারা যাবে না একটাও। আইবিএনটি ভ্যাকসিনটা আপনার বেসরকারি ভ্যাকসিন, সরকারি ভ্যাকসিনে আপনার আইবি থাকে না। আইবি মানে ইনফেকশাস ব্রঙ্কাইটিস, যার ফলে আপনার মুরগির বাচ্চাগুলো হা করে নিঃশ্বাস নেয়। তো আপনার আপনার যদি একটা বেসে যদি এই ভাইরাসটা আসে বা এই রোগটা যদি হয়, যদি আপনার বেসে 50টা বা 100টা বাচ্চা থাকে, তার মধ্যে যদি 10টা বা 30টা বাচ্চা মারা যায়, আপনার একটা ভ্যাকসিনের দাম 120 টাকা। হ্যাঁ, আপনি যদি টাকা হিসাব করে যদি ভ্যাকসিনটা না করেন, যদি 30টা বাচ্চাই মারা যায় তাহলে মানে কতগুলো টাকা, 30টা মানে 3000 টাকা। আপনি 100 টাকা 120 টাকা দিয়ে একটা ভ্যাকসিন করবেন নাকি 3000 টাকা শেষ করবেন, এরকম একটা জিনিস। তো কিছু ওষুধের মাধ্যমে কিন্তু এই রোগটা সমাধান করা যায়। আপনার ওষুধগুলো কিছু সময়ের জন্য কাজ করবে, সব সময় কিন্তু কাজ করবে না। আমি এই কথাগুলো কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি কিন্তু আজকে 1.5 বছর ধরে আপনার বাচ্চা ব্রুডিং করতেছি, বাচ্চা পালতেছি। তো আমি কিন্তু জানি যে আসলে এই ব্রঙ্কাইটিসটা কতটা ভয়াবহ আর কতটা ভয়ানক। তো স্ক্রিনে আপনাদের সুবিধার্থে দেখাই দিব ভ্যাকসিনটা দেখতে কেমন, আর কি কি মেডিসিন দিলে আপনার যদিও কোনো মুরগি অসুস্থ হয়ে যায়, বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, তো আপনার কি দিয়ে ট্রিটমেন্ট দিবেন। এই যে মেডিসিনগুলো দেখতে পারতেছেন, আপনার ব্রঙ্কোভেট, এটা একটা হার্বাল জাতীয় ওষুধ। আপনি এই ওষুধটা অনেকটাই ভালো কাজ করে ব্রঙ্কাইটিসের জন্য। আর ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সিবেট, এটা আপনার ঠান্ডার জন্য কাজ করবে। আর সাথে লাইসোবিট দিবেন, লাইসোবিটটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করবে। তো এই 3টা মেডিসিন দিয়ে যখন একটা না আপনারা
5 দিন কোর্স করবেন না, তখন দেখবেন যে প্রথম যদি করেন তখন দেখবেন মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আমি কিভাবে বলতেছি, আমার ফার্মিংয়ে প্রথম এরকম সমস্যা হয়েছিল, তো আমি বুঝতে পারি নাই যে আসলে আমার মুরগিটার কি বাচ্চাগুলো কি হয়েছে। প্রথম প্রথম আমরা যারা আসি, আমরা তো আর প্রশিক্ষণ নিয়ে আসি নাই। আপনার করতে করতে ফার্মিং করতে করতে কিন্তু অভিজ্ঞতা হইতেছে, জানতে জানতে কিন্তু। তো আমার প্রায় প্রথমবার যখন সমস্যা ছিল 25টা, প্রথমবার যখন করছে 25টা মানে বাচ্চা মারা গেছিল। আপনার তাও কি 2 মাসের বয়স এরকম। তো যারাই আপনারা নতুন ফার্মে আসতেছেন, ফার্মিং করতেছেন, দেশি মুরগি নিয়ে আবার যে কোনো মুরগি নিয়ে কাজ করেন, নতুন শিখতেছেন, অভিজ্ঞদের কথা তো বলে লাভ নেই, কারণ ওনারা সব কিছুই জানে। তো যারা নতুন আসতেছেন, যারা আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন, তো আপনাদের সবাই বলতেছি, আপনার রোগ হওয়ার আগেই প্রতিকার করবেন। আর প্রতিকারটা কি, আপনার ভ্যাকসিন করে রাখতে হইব। আপনি রোগ হইব ট্রিটমেন্ট দিবেন, ওষুধ দিয়ে করবেন, তখন কিন্তু আপনার বাঁচাইতে পারবেন না। বাঁচানোর পার্সেন্টেজটা আপনার 20-30% থাকে, 70%ই ঠিক মানে থাকে না। তো সবচেয়ে বড় সমাধান হচ্ছে আপনার আইবিএনডি ভ্যাকসিনটা করে রাখবেন, যার ফল অনেক ভালো পাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।